ফ্রেন্ডস, আমি তরুণ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ভেক্টরস। অলরেডি আমি প্রিভিয়াস যে আমার ক্লাস, সেই ক্লাসে তোমাদেরকে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস। স্কেলার রাশি প্রোডাক্ট আর ভেক্টর রাশি প্রোডাক্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন দেখো, যদি আমি একটা স্কেলার একে ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, একটা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে অবশ্যই আসবে ভেক্টর এবং এর ডাইরেকশনটা হবে ভেক্টরের যে ডাইরেকশন সেটাই। নেক্সট, যদি একটা আমি ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি পজিটিভ, তাহলে এটা অবশ্যই একটা ভেক্টর হবে এবং এর ডাইরেকশনটা হবে অরিজিনাল যে ভেক্টরের ডাইরেকশন সেম ডাইরেকশন হবে। যদি এটাকে আমি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতাম যেটা নেগেটিভ, তাহলে এটা আমরা ভেক্টর কোয়ান্টিটি পেতাম, কিন্তু অপোজিট ডাইরেকশন, অরিজিনাল যে ডাইরেকশন তার অপোজিট ডাইরেকশনে আমরা প্রোডাক্টটা পেতাম। নেক্সট, যদি ভেক্টরকে আরেকটা অ্যানাদার ভেক্টর দিয়ে আমরা প্রোডাক্ট করতে চাই, তাহলে আমাদেরকে দু ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। নাম্বার 1, ডট প্রোডাক্ট। নাম্বার 2, ক্রস প্রোডাক্ট। নাম্বার 3, আমরা কেন ডট প্রোডাক্ট করব, কেন ক্রস প্রোডাক্ট করব, বা এর অ্যাপ্লিকেশন কি, সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো দুটো ভেক্টরের মধ্যে যদি আমি ডট দিই, তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মাঝে একটা ডট দিয়েছি, তাহলে আমরা যেটা পাবো সেটা অবশ্যই একটা স্কেলার। এটাকে বলছি আমরা ডট প্রোডাক্ট। যেমন এক্সাম্পল, ধরো এফ ডট আর ইকুয়ালস টু ডাব্লিউ, ওয়ার্ক ডান, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যানাদার একটা এক্সাম্পল, ধরো এফ ডট ভি ইকুয়ালস টু পাওয়ার পি, ফোর্স ভেলোসিটি। দুটো ডট প্রোডাক্ট করলে আমরা দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমরা যে একটা পাবো এই প্রোডাক্ট করলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি এবং এই প্রোডাক্টকে বলছি আমরা ডট প্রোডাক্ট। নেক্সট, আমরা যদি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি তাকে আরেকটা অ্যানাদার ভেক্টর কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি এখানে দিচ্ছি ক্রস, এই জন্য বলছি ক্রস প্রোডাক্ট। তাহলে এটা পাচ্ছি আমরা একটা ভেক্টর। এর এক্সাম্পল হচ্ছে, দেখো, ধরো আর ক্রস পি ইকুয়ালস টু এল, এল ইকুয়ালস টু আর ক্রস পি, যেখানে পিটা হচ্ছে তার লিনিয়ার বা রৈখিক মোমেন্টাম ভরবেগ, রৈখিক ভরবেগ, আর এলটা হচ্ছে তার কৌণিক ভরবেগ। এল ইকুয়ালস টু আর ক্রস পি। তো তাহলে আমরা এই দুটোকে প্রোডাক্ট করে একটা ভেক্টর কোয়ান্টিটি পেলাম। ক্রস প্রোডাক্টটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটা ভেক্টর কোয়ান্টিটি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পেয়েছি, তাহলে ডট প্রোডাক্টে যে রেজাল্টটা পাই সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। এরপরে আমি একটা একটা করে আসছি। দেখো, প্রথমে আসছি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট দুটো ভেক্টর নিলাম, ডট প্রোডাক্ট ধরো দুটো একটা ভেক্টর এ, অ্যানাদার একটা ভেক্টর বি, এই দুটোর মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তো এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন, এইটা হচ্ছে এ ডট বি। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে এটা পেয়েছি আমরা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এই জন্য এটাকে বলি আমরা স্কেলার প্রোডাক্ট। তো অ্যাকচুয়ালি এ ডট বি বলতে আমরা কি বুঝি? তো এখানে ধরলাম যে ও পি
ওপি ভেক্টর এটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, ও কিউ এটাকে বি দিয়ে ডিনোট করলাম। তো তাহলে দেখো এখানে নিচ্ছি আর, এটা নিচ্ছি এস, এই অ্যাঙ্গেল থিটা। এই ও আর ইকুয়ালস টু, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এর কি, এর হচ্ছে কম্পোনেন্ট, বি ভেক্টরের যে ম্যাগনিটিউড তার কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ এ, তাহলে ও আর ইকুয়ালস টু বি কস থিটা, ও আর ইকুয়ালস টু বি, এই বি ভেক্টরের যে ম্যাগনিটিউড তার কোসাইন, তার এর কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ এ, বি কস থিটা, ও আর ইকুয়ালস টু বি কস থিটা। সিমিলারলি যদি আমি ও এস নিই, ওএস মিন্স এ ভেক্টরের যে ম্যাগনিটিউড তার কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ বি, দ্যাট মিন্স এটা আমরা বলতে পারি ওএস ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ cos theta, that means a cos theta, OR equals to b cos theta, OS equals to a cos theta। তাহলে OR টা আমি কি বললাম, OR টা বললাম যে আমাদের এই b ভেক্টরের ম্যাগনিটিউড কোথায়, না ইন দ্য ডাইরেকশন অফ a। সিমিলারলি OS এটা কি বললাম, এটা হচ্ছে a ভেক্টরের কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ b। তাহলে আমরা a ডট বি ইকুয়ালস টু পেয়েছি এ বি cos থিটা, দ্যাট মিন্স এ বি cos থিটা, বি cos থিটা মিন্স ও আর, এ ও আর। তাহলে a ডট বি দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, এর মানেটা কি দাঁড়ালো, এ ও আর, এ ও আর, ও আর মানে হচ্ছে বি এর কম্পোনেন্ট। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউডের কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ এ, এই দুটোর গুণফলই হচ্ছে এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট। সিমিলারলি আমরা এটাকে আরেকবার লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু বি এ cos থিটা, এ cos থিটা বি, এ cos থিটা মিন্স ওএস, তাহলে বি ওএস, তার মানে হচ্ছে এই দুটোর মধ্যে ডট গুণফল হচ্ছে বি, মানে এই ভেক্টরের ম্যাগনিটিউড আর এই ভেক্টরের ম্যাগনিটিউড কম্পোনেন্টের ম্যাগনিটিউড ইন দ্য ডাইরেকশন অফ পি। তাহলে এটাকে আমরা এইভাবে ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টটাকে আমরা প্রকাশ করতে পারলাম। তো এই যে প্রোডাক্ট, এটা একটা আমরা স্কেলার প্রোডাক্ট পেলাম। তো এর কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ কি প্রপার্টিজ আছে না, নাম্বার 1, a ডট বি ইকুয়ালস টু বি ডট এ, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, কমিউটেটিভ ল ওবে করে। কিভাবে না, a ডট বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি cos থিটা। যদি আমরা b ডট এ নিই, সেটা দাঁড়াচ্ছে ম্যাগনিটিউড অফ বি ম্যাগনিটিউড অফ এ ইনটু cos অফ মাইনাস থিটা, অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাচ্ছে cos অফ মাইনাস থিটা, আর cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, দ্যাট মিন্স এ বি cos থিটা। তাহলে a ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, বি ডট এ ইকুয়ালস টু এ বি cos থিটা। তাহলে আমরা অবশ্যই বলতে পারি a ডট বি ইকুয়ালস টু বি ডট এ, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলছে। নাম্বার 2, যদি আমি ধরে নিই যে এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 90, তখন a ডট বি ইকুয়ালস টু হবে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইনটু cos 90, cos 90 ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স 0, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্টটা 0 হয়, তার মানে তারা অবশ্যই মিউচুয়ালি পারপেন্ডিকুলার। নাম্বার 3, যদি আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কোণ সেটা বার করতে চাই, তাহলে সেটা কি করে করব না, a ডট বি ইকুয়ালস টু পেলাম আমরা
এ বি cos থিটা, cos থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি, or theta equals to cos inverse a dot b by ab। এভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে পারবো। নেক্সট, যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা জানি ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তাহলে আই ডট আই, অর্থাৎ এখানে যদি দুটো ভেক্টরের মধ্যে এরকম ডট প্রোডাক্ট করি আই ডট আই, এর ভ্যালু কি পাবো না, এটা মানে হচ্ছে আই ডট আই ম্যাগনিটিউড অফ আই ইন্টু কস, দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, দুটো সেম ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ একই অভিমুখে কাজ করছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি, cos 0 মানে 1, তাহলে এই ভ্যালু 1 ইউনিট ভেক্টর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তার মানে 1, অর্থাৎ দুটো যদি ভেক্টর সেম হয় তাহলে সেক্ষেত্রে আই ডট, দুটো ইউনিট ভেক্টর আই ডট আই, তার যে ডট প্রোডাক্ট সেই ভ্যালুটা পাবো আমরা 1। একই রকম ভাবে জে ডট জে ইকুয়ালস টু 1 পাবো, কে ডট কে ইকুয়ালস টু 1 পাবো। কিন্তু যদি আমরা আই ডট জে বা আই ডট কে বা জে ডট কে যাই নিই না কেন, সেক্ষেত্রে যেহেতু এটা অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90, তাহলে আমরা এখানে বলতে পারি আই ক্যাপ ম্যাগনিটিউড, জে ক্যাপ ম্যাগনিটিউড cos 90 ইকুয়ালস টু 0, তার মানে 0। তাহলে দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই 0 হবে। তো এটাকে যদি আমি দুটো ভেক্টরের 3D তে তার কম্পোনেন্টে আমরা দেখাতে চাই, যে ধরলাম যে এ ভেক্টর, তার কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ax, axi, ayj, azk, ax হচ্ছে কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এই ভেক্টরকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছি। আমি আমার যে প্রিভিয়াস লেকচার তাতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট, বি ভেক্টর ইকুয়ালস টু bxi, byj, bzk। তাহলে যদি আমরা দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করি a ডট b ইকুয়ালস টু, আমরা দেখেছি যে দুটো যদি সেম হয় তাহলে 1 হয়েছে, তাহলে এখানে i ডট i ইকুয়ালস টু 1, বাট i ডট j ইকুয়ালস টু 0, i ডট k ইকুয়ালস টু 0। তাহলে এখানে শুধু ax bx প্লাস এখানে j ডট i ইকুয়ালস টু 0, j ডট j ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স ay by, j ডট k ইকুয়ালস টু 0, প্লাস k ডট i ইকুয়ালস টু 0, k ডট j ইকুয়ালস টু 0, k ডট k ইকুয়ালস টু 1, তাহলে az bz। এবারে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরলাম যে a ভেক্টর ইকুয়ালস টু i প্লাস 2j মাইনাস 2k, b ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস 5j মাইনাস k। এই দুটো ভেক্টরের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে নিচ্ছি a ডট b ইকুয়ালস টু, আমরা দেখেছি যে তার x কম্পোনেন্ট এর x কম্পোনেন্ট, এই দুটোর প্রোডাক্ট ax bx, ay by, az bz। সিমিলারলি এখানে 1 3, তাহলে 3, এখানে 2 5 10, এখানে -2 -1, তাহলে +2 15। তাহলে আমরা a ডট b ইকুয়ালস টু পেলাম 15, এবং এটা অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট, যদি আমরা ক্রস প্রোডাক্টের কথা চিন্তা করি, এটা অবশ্যই একটা ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা কি না, এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা ধরি আমরা, তাহলে এই দুটো ভেক্টর a এবং b এদের ক্রস প্রোডাক্ট a ক্রস b ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b sin থিটা ইনটু n ক্যাপ। এই a b sin থিটা, এটা হচ্ছে এই a ক্রস b এর
ম্যাগনিটিউড এন ক্যাপ, এই এন ক্যাপটা হচ্ছে তার ডাইরেকশন। অর্থাৎ এখানে আমরা যে কোয়ান্টিটি পেলাম এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই প্রোডাক্টকে আমরা বলতে পারি, ক্রস প্রোডাক্টকে বলতে পারি ভেক্টর প্রোডাক্ট। এবং এখানে এই এন ক্যাপটা এর ডাইরেকশনটা কোথায়, না এটা যদি আমাদের রাইট হ্যান্ডেড স্ক্রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এ ক্রস বি, অর্থাৎ এটা যে সারফেসে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার এ ক্রস বি, তাহলে যদি আমরা এভাবে যাই এ ক্রস বি তাহলে যাচ্ছে আপওয়ার্ড, দ্যাট মিন্স এটা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি। যদি আমরা বি ক্রস এ করি তাহলে আসছে ডাউনওয়ার্ডস, অর্থাৎ বি ক্রস এ। এখানে এই এ ক্রস বি, এ এবং বি যে সারফেসে আছে, যে তলে আছে তার সাথে পারপেন্ডিকুলার, এবং এই ডাইরেকশন বরাবর আমাদের ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ। এখানে এ ক্রস বি আর বি ক্রস এ মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা 180, 180 ডিগ্রি। তো এটা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট। এক্ষেত্রে এর কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো কি কি, না দেখো, যদি নাম্বার 1 যে এ ক্রস বি ইকুয়ালস টু, আমরা কিন্তু বি ক্রস এ পেলাম না, কেন না এ ক্রস বি আপওয়ার্ড ছিল, বি ক্রস এ ডাউনওয়ার্ড ছিল, তাহলে এখানে একটা আমাদের অবশ্যই ভেক্টরিক্যালি একটা মাইনাস সাইন আসছে, অর্থাৎ এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, তাহলে এটা কিন্তু যে কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় নিয়ম মানলো না, ওবে করলো না। নাম্বার 2, যদি আমরা দুটো ভেক্টর পারপেন্ডিকুলার নিই তাহলে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 90, আমরা পেয়েছি মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে 90 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এ বি সাইন 90 1 এ বি, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড ইকুয়ালস টু এ বি। নাম্বার 3, যদি দুটো ভেক্টর প্যারালাল হয় তাহলে প্যারালাল এবং সেম ডাইরেকশন যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা সাইন 0 এ ক্রস বি তার ম্যাগনিটিউড ইকুয়ালস টু এ বি সাইন 0, সাইন 0 মিন্স 0, তাহলে 0, অর্থাৎ সেক্ষেত্রে এর যে প্রোডাক্ট তার ম্যাগনিটিউডটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা একই রকম ভাবে করি আই জে কে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, এদের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে কি ভ্যালুগুলো পাবো সেটা দেখছি। আই ক্রস জে ইকুয়ালস টু কে, এটা একটু মনে রাখার জন্য আমি একটা নিয়ম বলছি, আই জে কে, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে আই ক্রস জে তোমরা এইভাবে মনে রাখবে, আই ক্রস জে ইকুয়ালস টু কে, জে ক্রস কে ইকুয়ালস টু আই, জে ক্রস কে ইকুয়ালস টু আই, কে ক্রস আই, কে ক্রস আই ইকুয়ালস টু জে। অপোজিট ডাইরেকশনে যদি নিই আমরা, যদি আমরা এভাবে নিই কে ক্রস জে করি তাহলে মাইনাস আই পাবো, জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে। আর এক্ষেত্রে যদি দুটো সেম নিই আই ক্রস আই, যেহেতু দুটোই হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি এই মাত্র দিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে আই ম্যাগনিটিউড এর ম্যাগনিটিউডটা হচ্ছে সাইন 0, দ্যাট মিন্স 0। তাহলে আই ক্রস আই ইকুয়ালস টু 0, জে ক্রস জে ইকুয়ালস টু 0, কে ক্রস কে ইকুয়ালস টু 0, প্রত্যেকের ম্যাগনিটিউড ইকুয়ালস টু 0। তাহলে যদি দুটো সেম হয় তাহলে সেক্ষেত্রে 0 হচ্ছে, আর যদি সেম না হয় তাহলে আমরা এইভাবে পাবো। তো এখানে যদি আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি কম্পোনেন্টে ভেঙে করি তাহলে আমরা পাচ্ছি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে।
তাহলে এখানে ওই একই রকম ভাবে i ক্রস i ইকুয়ালস টু 0, i ক্রস j ইকুয়ালস টু k, i ক্রস k ইকুয়ালস টু মাইনাস j, এইভাবে আমরা টোটাল 6টা, মোট 9টা টার্মের মধ্যে 3টে জিরো হয়ে যাবে, 6টা টার্ম পাবো। এবং মনে রাখবে কিভাবে রেজাল্টটা, এটা হচ্ছে i মিন্স x, অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর i, তাহলে x বাদ দিয়ে রইল কি আমাদের y এবং z। y থেকে শুরু করব ay bz মাইনাস az by, এটা রেজাল্ট বের হবে। অল্টারনেট প্লাস মাইনাস, তাহলে মাইনাস j, নেক্সট j মিন্স y অ্যাক্সিস রইল আমার x এবং z, x থেকে শুরু করব ax bz মাইনাস az bx প্লাস k, z অ্যাক্সিস, k মিন্স z অ্যাক্সিস রইল আমার x এবং y, x থেকে শুরু করব ax by মাইনাস ay bx। এটাকে যদি আমরা প্রোডাক্ট করি, যে 6টা টার্ম পাবো সেটা থেকে আমরা লাস্ট এই পয়েন্টে আমরা আসবো। তো যদি আমরা এর একটা অ্যাপ্লিকেশন দেখি, দেখো যদি বলি যে a ডট a ক্রস b ইকুয়ালস টু কত? 0। কেন 0? না, আমরা দেখেছি a b অ্যাঙ্গেল থিটা, a ক্রস b ছিল এটা, অর্থাৎ a ক্রস b হচ্ছে a এবং b যে সারফেসে আছে তার সাথে পারপেন্ডিকুলার। তো এটাকে যদি আমি c ভেক্টর ধরে নিই, তাহলে a ডট c ইকুয়ালস টু a ডট c, এখানে আমি c কাকে ধরেছি না, c ভেক্টর ইকুয়ালস টু a ক্রস b। তাহলে a ডট a ক্রস b, এটাকে আমরা 0 দেখাবো। কিভাবে দেখাবো না, a ডট a ক্রস b ইকুয়ালস টু a ডট a ক্রস b ইকুয়ালস টু c ভেক্টর, তাহলে a ডট c ভেক্টর, দ্যাট মিন্স a ভেক্টরের ম্যাগনিটিউড, c ভেক্টরের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেহেতু a ক্রস b এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে cos 90, দ্যাট মিন্স 0। তাহলে আমরা এখান থেকে দেখাতে পারলাম a ডট a ক্রস b ইকুয়ালস টু 0। তো স্টুডেন্টস, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।